নমস্কার। উটি যাত্রার প্রথম ব্লগগুলো তোমাদের কোয়েম্বাটুর থেকে ছিল। আজকে তোমাদেরকে আমি উটির সাইট সিন করাবো। তো কোয়েম্বাটুর থেকে রেডি হয়ে উটি ঢুকবো। তার আগে যে কটা পথে সুন্দর সুন্দর জায়গা পড়ে সেটা আজকে আমরা দেখে নেব। তো আমাদের প্রথমে ইচ্ছা ছিল অন্নপূর্ণায় ব্রেকফাস্ট করা, শুনেছি এটা নাকি দারুণ, কিন্তু এত ভিড়, সেখানে আমরা ডোনাট কালেক্ট করে একদম আমাদের আর্টিকাতে উঠে পড়েছি। কমফর্টেবল জার্নি, প্লিজেন্ট ওয়েদার, সব মিলিয়ে কিন্তু বেশ মনোরম পরিবেশ, যা আমাদের মনকে করে ফেলেছিল একদম তরতাজা। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত সবুজের সমাহার। আর এখানে উটি হচ্ছে, আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমি ভেবেছিলাম যে উটিতে কোনো একদিন ঘুরতে আসবো। তো উটিতে উটিতে হোটেলে চেকিং করার পথে আমরা প্রথমে গেলাম ডোডা বেটা টি স্টেট। তো এইখানে দেখো, আমরা এখন ডোডা বেটা টি স্টেটে ঢুকছি। আশেপাশে শীতের জিনিস নিয়ে বসে রয়েছে পসরায় কালারফুল দোকান। এখানে লোকে আদার স্টেট থেকেও অনেকে এসেছে, আমরা তো এসেছি। এখানে কথা বলা শুধু লোকে কানাড়া, মালায়ালাম, তেলেগু, কন্নড় এরকম ভাষায় কথা বলছে, সেখানে আমরা বাঙালি। আর কি সুন্দর চারিদিকে এই যে ওয়াচ পয়েন্টটা, টাওয়ারটা দেখছো মানে। আর এখানে সত্যজিৎ ঘোষ, দেবানন্দ, রাজেশ খান্না হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবু মশাই, টুপিটা জাস্ট ফাটাফাটি। ডোডা বেটা টি স্টেট থেকেই আমরা এখানে কিনেছি। এখানে ওয়াচিং টাওয়ারের কাছে যাচ্ছি। ওয়াচিং টাওয়ার থেকে সমস্ত কিছু প্রকৃতির জয়যাত্রা, প্রকৃতির নিজস্বতা আমরা নিজেদের মধ্যে নিয়ে আমরা কিন্তু যাব টি ফ্যাক্টরি। তো এখানে এই অপূর্ব মনোরম পরিবেশ মনকে সত্যি মনোমুগ্ধ করে। আমরা কোয়েম্বাটুর থেকে যে তোমার আর্টিকা করে এসেছি, সেটা আমাদের একদম মাইসুরুতে গিয়ে আমরা তাকে ছাড়বো। আমাদের টোটাল কস্ট পড়েছে 30,000। এরপরে 30,000, তো এটাই 30,000-এর মধ্যে, 30 থেকে 25,000-এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে। তোমরা খোঁজ খবর নিতে পারো। আর এখানে এত ক্লিয়ার সুন্দর আবহাওয়া দেখে বাচ্চাদের মনে কিন্তু দারুণ পুলক জেগেছে। শুধু বাচ্চা না, আমাদের মনেও কিন্তু দারুণ পুলক জেগেছে। আর ঘোরার এটা দ্বিতীয় দিন, তো অবশ্যই দ্বিতীয় দিনে ঘোরার উত্তেজনা সকলের থাকে তুঙ্গে। তাই আমাদেরও পোশাক থেকে এনার্জি দুই ছিল হাই লেভেলে। সবার মুখগুলো কত ফ্রেশ। আর এই ডোডা বেটা ওয়াচ টাওয়ারে আসার জন্য 20 টাকা করে কিন্তু টিকিট লেগেছে। তারপরের গন্তব্য আমাদের ডোডা বেটা টি স্টেট। এইখানে ঢোকার জন্যও কিন্তু টিকিট লাগে। বড়দের 50 টাকা করে, 5 বছরের নিচে কোনো টিকিট লাগে না। আবার কোনো কোনো জায়গায় দেখছি 3 বছরের ওপরে হলেই কিন্তু টিকিট লাগে। তো যাই হোক, এখানে আমরা ঢোকার মুহূর্তে লাইন দিয়ে ঢুকতে হবে। খুব সুন্দর ব্যবস্থা। এখানে দেখাবে কিভাবে চাটা তৈরি হচ্ছে। আমরা কিন্তু পুরো লাইভ চা হওয়ার যে পদ্ধতিটা, সেটা কিন্তু এখানে দেখে ফেলেছি। আর দেখতে তো ভারী বেশ মজা লেগেছে। তো দেখো, এটা লাইন দিয়ে আমরা ঢুকছি। প্রচণ্ড ভিড় হলেও একটা অ্যালাইনমেন্টে সুন্দরভাবে সবাইকে ঢোকাচ্ছিল বলে কোনো প্রবলেমই কিন্তু হয়নি। এখানে বলে রাখি, তোমরা যারা উটি ভ্রমণ করতে চাও, তারা যদি উটিতে যাওয়ার সময় মানে কোয়েম্বাটুর হয়ে যদি যাও, আমরা যেমন কোয়েম্বাটুর হয়ে গিয়েছিলাম, যাওয়ারটা আমাদের ভায়া ট্রেনে ছিল। তো কোয়েম্বাটুর ইন করার পরে আমরা হাত মুখ ধুয়ে লাঞ্চ করে আমরা চলে গেছিলাম আদিযোগীর উদ্দেশ্যে। সেই দিনটা আমরা পুরো আদিযোগীতে কাটিয়েছিলাম, মানে 23 তারিখ। তারপরে 24 তারিখে উটি যাওয়ার সময় আমাদের সাইট সিন এভাবে ছিল যে কোয়েম্বাটুর থেকে উটি যাওয়ার পথে যে
ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলো আমরা কভার করেছিলাম। তার মধ্যে ছিল হচ্ছে ডোডাবেটা আর ডোডাপেটার পয়েন্ট আর কি, যেখান থেকে ভিউ পয়েন্ট পাহাড়টাকে পুরো উটি শহরটাকে সুন্দর দেখা যায়। ডোডাবেটা টি স্টেট, চকলেট ফ্যাক্টরি, স্ট্রবেরি গার্ডেন, স্ট্রবেরি ফ্যাক্টরি, এখানে প্রচুর স্কিন কেয়ারের জিনিস পাওয়া যায়, দেখে তুমি পাগল হয়ে যাবে। আর তারপরে এখানে ছিল হচ্ছে, আর আমরা দেখেছি রোজ গার্ডেন, বিভিন্ন বটানিক্যাল গার্ডেন, দারুণ বড় এরিয়া নিয়ে এই বটানিক্যাল গার্ডেন। আর তারপরে আমরা হোটেলে চেকিং করি। চেকিং করার পরে সেদিনটা তারপরে আমরা হোটেলেই ছিলাম। এর পরের দিন আমরা গিয়েছিলাম উটির বাকি জায়গাগুলো দেখতে। তো দেখো এখানে সুন্দরভাবে ঢোকার পরে একটা দারুণ জিনিস দেখলাম, কোন দেশে কখন চায়ের ব্যবহার শুরু হয়, কেন শুরু হয়। দেখো একটু পজ করে করে দেখবে, আমি ইন্ডিয়া, তারপরে চায়না, কয়েকটা নিয়েছি, নাহলে আবার ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। আর নীলগিরি তো উটিতে তো নীলগিরি রয়েছে, নীলগিরিতে চা কবে খাওয়া শুরু করেছিল সেইটা দেখা যাচ্ছে। এরপরে আমরা এন্টার করলাম, দেখো এখানে চাগুলোকে ঝাড়াই মাড়াই করে সুন্দরভাবে পরিষ্কার করে এখন প্রসেসিংয়ের কাজ শুরু হবে। প্রসেসিংয়ে কি রয়েছে, সে একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে চা কিভাবে তৈরি হয় সেটা দেখার পরে এখানে কিন্তু দারুণ জিনিস আমি দেখেছি। সেটা হচ্ছে এখানকার পাহাড়ি এলাকা হার্বসের জন্য বিখ্যাত, আর হার্বস দিয়ে কত রকমের স্কিন কেয়ার, তেল, ওষুধ তৈরি হয় সেটা কিন্তু আমি দেখেছি। সেইটা দেখার পরে এইটা হচ্ছে উটি স্পেশাল হ্যান্ডমেড চকলেটস, দেখেছো তো কত ধরনের চকলেট, আমরা কিছু কিনেও এনেছিলাম, কিন্তু মাইসুরে আসার পথে এত গরম ছিল কিছু চকলেট মেল্ট হয়ে গেছে। এখানে কিন্তু আবার সুন্দরভাবে চকলেটগুলোকে বানানো হচ্ছে, দারুণ লাগছে, দারুণ, এত সুন্দরভাবে চকলেটগুলোকে বানানো হচ্ছে। আর ভীষণ টেস্টি চকলেট, ভীষণ টেস্টি। আর এখানে দেখো ওয়েটে চকলেটগুলো বিক্রি হয়। এখানে চকলেট বানানোর প্রক্রিয়াটাও দেখে নিই, চলো।
তো সুন্দরভাবে লাঞ্চ করে সমস্ত কিছু ঘুরে আমরা উটিতে পৌঁছে তো গেছি, তোমরা আগে থেকেই দেখে ফেলেছো। এখন আমরা উটির সব থেকে বড় যে গার্ডেন, বটানিক্যাল গার্ডেনে এসেছি। এখানে 70 টাকা করে মাথা পিছু, বিশাল বড় গার্ডেন, সবটা তো আমরা কভার করতে পারবো না। আর এখন বিকাল অলরেডি 4:30 বাজে, মানে আমরা কিন্তু হোল ডে ঘুরেছি। এইভাবে তোমরা যদি প্ল্যান করো না, তোমাদের যদি মানে সঙ্গ দেয় শরীর, তাহলে কিন্তু ঘোরাটা কোনো ব্যাপার না। এরপরে আমরা একেবারে চাটা খেয়ে, বিকালে স্ন্যাক্স খেয়ে হোটেলের চেকিং করব, মানে মালপত্র রেখে আমরা লাঞ্চ করে এসেছি, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, টাইম ওয়েস্ট করিনি। চারিদিকে ফুলের সমারোহ, আর এখানে এইগুলা ঠিক কলকাতার ইকো পার্কের মতন, লোকে এত সুন্দরভাবে পিকনিক করছে, খুব ভাল লাগছে, কিন্তু ঠান্ডা হাওয়াটাও আছে। তো সব মিলিয়ে আজকের ঘোরাটা তো দারুণ হয়েছে। এইভাবে তোমরা কিন্তু প্ল্যান করতেই পারো। তার মানে আমি কীরকম করে প্ল্যান করতে বলছি, কোয়েম্বাটুর থেকে অন ওয়ে যখন উটি আসবে, 3 ঘন্টার জার্নি, যদি তোমরা ডাইরেক্ট হোটেলে চলে যাও, ডাইরেক্ট হোটেলে যদি না যাও, দেখতে দেখতে যদি আসো, তাহলে কিন্তু তোমাদের দিনটা ওয়েস্ট হলো না। এবার যাও না, তোমরা সন্ধ্যাবেলা গিয়ে গল্প সল্প করো, ঠান্ডার মধ্যে মাস্তি করো, দারুণ। তো এইভাবে উটির প্রথম দিন আমাদের খুব সুন্দরভাবে কাটলো। আশা করি তোমাদেরও ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। এর পরের পার্টে নিয়ে আসছি উটির নেক্সট সাইট সিন, ততক্ষণ সঙ্গে